বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী, আজকে আমি আপনাদেরকে শেখাবো আন এবং মোদ এর মধ্যে পার্থক্য কী। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই জানেন আন শব্দের অর্থ হচ্ছে না, মোদ শব্দের অর্থ হচ্ছে না। তাহলে দুটি শব্দের যদি একই অর্থ হয়, তাহলে যখন আমরা সেন্টেন্স গঠন করব, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যখন গঠন করব, তখন কি আমরা দুটো শব্দের যে কোনো একটি বসালেই চলবে, নাকি এর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে প্রয়োগ করতে হবে? আচ্ছা, এখন আমরা আন শব্দের অর্থ যদি ধরি, তাহলে আন শব্দের অর্থ হচ্ছে না, অর্থাৎ যে কোনো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে এই আন শব্দটা ব্যবহৃত হয়। অপরদিকে মোদ শব্দের অর্থ হচ্ছে না, তবে কোনো কারণ সহ না, অর্থাৎ কি কারণে সেই না শব্দটা ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে মূলত মোদ শব্দটা বসে। কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন, আন শব্দের অর্থ হচ্ছে নাই অথবা না, সাধারণভাবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। কার সাথে বসে? ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসে এই নাটা বসে তাকে কি করে নেগেটিভ ফর্মে, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করে। যেমন দেখেন এখানে, আন মগস্যয়ু খাই নাই অথবা খাই না। আন জয়ু ভালো না, আন জয়ু ভালো নাই। তারপরে দেখেন, উন্দুং আন হ্যাসয়ু, উন্দুং আন হ্যাসয়ু। আন মানে এখানে ব্যায়াম করি নাই বা ব্যায়াম করি না। সিজাংয়ে আন খাসেয়ো বাজারে যাই নাই বা বাজারে যাই না। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এই মূলত এই ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে কি বলছে, আমাদের এই আন শব্দটা পড়ছে। আচ্ছা, মনে করেন আপনি কোরিয়াতে প্রথম গিয়েছেন। এখন আপনাকে কোরিয়ান খাবার খেতে বলা হলো, কিন্তু আপনি কোরিয়ান খাবারটা খেতে পারেন না, মানে খাইতে আপনার কাছে অনেকটা আনইজি লাগে। এখন যদি বলেন যে আমি খাবো না, তাহলে সে কি মনে করবে? সে মনে করবে যে আমি খাইতে বললাম, খাইলো না, সে অহংকার দেখাইলো, অথবা অন্য কোনো কিছু মনে করতে পারে, যে আমার খাবার হয়তো ভালো না, বা অহংকার দেখাইলো, বা সে আমাকে পছন্দ করে না, এরকম। এখন যদি তাকে বুঝায় বলেন যে ভাই, আমি তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে বলে আসছি, আমি কোরিয়ান খাবার পাইতে পারি না, তাহলে দেখেন আপনার কিন্তু কোরিয়ান খাবারটা আপনার কাছে ভালো লাগে না, বা আপনি আনইজি ফিল করেন, যার কারণে এটা খাইতে পারেন না। এইভাবে যদি তাকে বুঝাইয়া বলেন যে আমি খাইতে পারি না তাই খাবো না, এইভাবে যদি বুঝাইয়া বলেন, তাহলে কিন্তু আর সে কি মাইন্ড করবে না। আর সেই কারণে দেখেন এখানে লেখা আছে একটু উদাহরণ, হানগুক উমসিগুল মোদ মগহিউ, আমি কোরিয়ান খাবার খাইতে পারি না। দেখেন, কোরিয়ান খাবার না খাওয়ার কারণে এখানে অক্ষমতা বোঝানো আছে, অর্থাৎ হয়তো আপনি প্রথম কোরিয়ান খাবারটা আপনার খাইতে সমস্যা, যার কারণে কিন্তু খাইতে পারেন না। আবার দেখেন এখানে, থু হ্যাস বসরুল মোত্থায়ু, থু শব্দের অর্থ হচ্ছে বমি করা, তাহলে বমি হওয়ার কারণে বাসে চড়তে পারি না। তাহলে এখন বলো, কোথাও যাবেন, গন্তব্যস্থলে বাসে করে যেতে হবে, আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি যেহেতু আমার বাসে বমি হয়, বিকল্প কোনো যানবাহন বা কোনো কিছু আছে কিনা যার মাধ্যমে আমি সহজেই এক স্থান থেকে আরেক স্থান যাইতে পারি, বমি যাতে না হয়। যার কারণে আপনি কি করবেন, থু হ্যাস বসরুল মোথায়ু, বমি হওয়ার কারণে আমি বাসে চড়তে পারি না। তাহলে দেখেন, এইখানে আন শব্দটা শুধুমাত্র না বলতে বোঝানো হয়, আর মোদ শব্দটা সাধারণত কোনো কারণ সহ, অর্থাৎ কোনো ঘটনার কারণে, কোনো কিছু হওয়ার কারণে আপনি কাজটা করতে পারবেন না, সেই ক্ষেত্রে নেগেটিভ অর্থ বোঝাতে মূলত এই মোদ শব্দটা ব্যবহৃত হয়। আশা করি এই আন এবং মোদ শব্দ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।